আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় কাবা ঘরে গিয়া নামাজ পড়তেছে। কাবা ঘরে কি করে? রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাতে গিয়া নামাজ পড়তেছে। নামাজের মধ্যে সূরা নাজম ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরা নবীজি সুললিত কণ্ঠে, সুন্দর ভাষায়, সুন্দর কণ্ঠে আল্লাহ রাসূল সূরা নাজম তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ রাসূলের যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আশেপাশের মানুষেরা সুন্দর কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য নবীজির চতুর্পার্শ্বে দাঁড়ায় গেলেন। কিছু কিছু মানুষ তো আছে, দেখি এখানে কি হয়েছে, একটু দেখা যায় উকি দিয়া। আল্লাহ রাসূল যখন সুন্দর কণ্ঠে তেলাওয়াত কইরা নামাজ পড়তেছে, তখন মানুষেরা নবীজির চতুর্দিকে দাঁড়ায় এই তেলাওয়াত শুনতেছে। কে নামাজ পড়তেছে তার দেখার টাইম নাই, কি তেলাওয়াত করতেছে এগুলো দেখার টাইম নাই। আস্তে আস্তে কাফেররা পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সুন্দর তেলাওয়াত দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে করে যখন নামাজ পড়তেছিলেন, কাফেররা আল্লাহ রাসূলের এই তেলাওয়াতগুলো শুনতেছিলেন। তেলাওয়াত শুনতেছে আর কাফেরের সংখ্যা বাড়তেছে, তারা তেলাওয়াত শ্রবণ করতেছে। আল্লাহ রাসূল এবার তেলাওয়াত করতে করতে গিয়ে একটা আয়াতের মধ্যে আসলেন। আয়াতটা হলো ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আয়াতে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সিজদা দাও, ওয়া'বুদু, আর তার ইবাদত করো, মূর্তির ইবাদত করো না, উপাসনা করো না, গাছের ইবাদত করবা না, গাছের পূজা করবা না, তোমরা ইবাদত করবা আল্লাহর, আল্লাহকে তোমরা সিজদা দিবা। এই আয়াতটা যখন নবীজি তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করে আল্লাহ রাসূল সাথে সাথে সিজদায় চলে গেছেন। বলেন না সুবহান। আশ্চর্যের বিষয় হলো চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, মুসলমানও ছিল, কাফেররাও ছিল, তারা দাঁড়ানো। আল্লাহ রাসূলের তেলাওয়াত শ্রবণ করে করে আল্লাহ রাসূল যখন সিজদায় চলে গেলেন, কিছু কিছু কাফের মনের অজান্তে আল্লাহ রাসূলের সাথে সিজদায় চলে গেছে। কিছু কাফের মনের অজান্তে নবীজি সিজদা দিয়েছে, কাফেররাও সিজদা দিয়েছে। তখন তো বড় বড় লিডার কাফের যারা, এরা এগুলোর ধরছে, তুই এত খারাপ, তুই সিজদা দিস মুহাম্মদের কাছে গিয়া, তোর খবর আছে, এত খারাপ তুই, মানুষ তো মনে করতে মুসলমান হয়ে গেছে। এদিক দিয়া পুরো